This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। তনিষ্ঠা আর দীপের সঙ্গে আমি মঞ্জিরা সন্ধ্যের নিউজ রুম শুরু করছি। এই মুহূর্তে নিউজ রুমে ধর্ষক খুনিরা ভয় থাকুক, আজ এরকমই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং বারুইপুর কাণ্ডের যে তদন্ত, সেই তদন্ত মুখ্যমন্ত্রীর নজরদারিতেই হবে এমনটাই খবর। এনকাউন্টারের পর বারুইপুরে গিয়ে দুষ্কৃতী দমনে বড় বার্তা দিলেন তিনি। রেল লাইন যারা ভাঙতে গিয়েছিলেন তারা ভয় থাকুক, বারুইপুর ধর্ষণ খুন কাণ্ডে মুখ্যমন্ত্রীর নজরদারিতেই তদন্ত হবে। বারুইপুর কাণ্ডের পিছনে মাদক মদের ঠেকের ভূমিকা ছিল বললেন মুখ্যমন্ত্রী। আগামী 2 সপ্তাহ ডিজিকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান চালিয়ে বেআইনি মদের ঠেক উপড়ে ফেলার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। এটা তো 1 নম্বর। কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক। ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। সরকার যেমন চেষ্টা করছে, মানুষকেও সতর্ক থাকতে হবে এবং সমস্ত যেগুলো মেয়েদের উপরে যে সময় যারা বাজেভাবে মেয়েদের ব্যবহার করার কথা বলে, বিভিন্নভাবে ব্যবহার করে, সে সমস্ত সরকার যাতে জানতে পারে, তার জন্য পুলিশে কমপ্লেন করতে হবে। বেশিরভাগ ব্যাপার দেখা যায় মেয়েরা, আমাদের কাছে যেটা অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি, মেয়েরা থানায় গিয়ে বলে যে আমি কমপ্লেন করতে চাই, আপনারা অ্যাকশন নিন কিন্তু আমি কিছু করবো না। এই যে ব্যাপারটা মেয়েদেরও ভয় ভেঙে বেরিয়ে আসতে হবে। অবশ্যই সরকার সহযোগিতা করবে। ওরা আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন যে সমাজ যাতে সুস্থ থাকে। আমরা এনকাউন্টারই চাই, অ্যাকশনটা নিয়েছেন, সেটা আমাদের একটা ভালো দিক আমার তো মনে হচ্ছে। যেটা বিগত 15 বছর যে দুষ্কৃতির রাজ চলছিল, সাধারণ মানুষ ভীষণ ভীত সন্ত্রস্ত এবং মানুষ তার ন্যায় বিচারটা কিন্তু পায়নি। এই সরকার প্রথম থেকে যে দুষ্কৃতির উপরে যে ধরনের চাপ সৃষ্টি করছেন বা যে প্রক্রিয়া শুরু করেছেন, যে পদ্ধতিতে উনি শুরু করেছেন, ধর্ষক বা দুষ্কৃতি এরা তো ভয় পাবে যে এই ধরনের কাজ করতে দুবার ভাববে। এটাই উচিত। সুশাসকের কাজ যেটা, মানুষ শান্তি চায়, সাধারণ মানুষ শান্তিতে থাকতে চায়। আমার মনে হয় আমাদের তরফ থেকে বলতেই পারি এটা একটা পজিটিভ দিক। যারা ধর্ষক, যারা বিশেষ করে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকেন, তাদের কাছে একটা মেসেজ যাচ্ছে যে তারা এই ধরনের কাজ করলে তাদের কি হতে পারে। নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন শুনতে ভালো লাগে, কিন্তু সেই কথাগুলো কতটা মাঠে ঘাটে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছে, ইতিমধ্যেই বেশ কিছু তো প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে সেইগুলোরও তো সদুত্তর দেওয়ার ব্যাপার আছে। যার বিরুদ্ধে কোনো নাম শোনা যাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ, আর তদন্তের আগেই ক্লিনচিট হয়ে যাচ্ছে নাকি তদন্ত হচ্ছে, এগুলোই তো মানুষ এখনো কনফিউজড হয়ে আছে। একজন পুলিশের রিভলভার কেটে পালাচ্ছে, গুলি তার পিছে লাগার জায়গায় তার বুকে লাগছে। রাতের বেলায় সেই জঙ্গলে তাকে যেতে হচ্ছে, দিনের বেলায় যায়নি এই পুলিশ। দিনের বেলা গেলে মানুষের কাছে প্রমাণ থাকে। আমি তো বলবো পশ্চিমবঙ্গের পুলিশ আগামী দিনে আরো বেশি তাদের
স্বচ্ছতা যোগ্যতার প্রমাণ দেয়। এইভাবে যা খুশি তাই, যা বলবো তাই প্রশাসন বলবে আর মানুষ সব মেনে নেবে, এটা কিন্তু বাংলায় হওয়া উচিত। আমরা অত্যন্ত খুশি হয়েছি, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কামদুনির ফাইল রিওপেন হবে তার জন্য আমরা আশাবাদী এবং আমরা চাইবো যে যেভাবে বিগত সরকার আমাদেরকে নিয়ে রাজনীতি করে গেছেন, কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন এবং মিথ্যা তথ্য প্রমাণ পেশ করিয়ে তাদেরকে বেশ কসুর খালাস করিয়ে নিয়েছিলেন তাদের নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য। অতএব এই সরকার আজকে সেটা করবেন না এবং রাজ্যের প্রত্যেকটা মানুষের বিচার দেবেন বলেছেন, সেটাই উনি করছেন। ওনাকে আবারও বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা টাইম আসে কি জানেন তো, বিচারের আশায় মানুষ থাকতে 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 না সে বিচার পাওয়ার সে আশাটুকুই ছেড়ে দেয় যে কত আর কোর্টে ছুটবে। এই আমরা এই তো 13-14 বছর আমাদের কামদুনি আন্দোলনের জন্য বিচার চাইছি। আমাদের ঘরের মেয়েটাকে যেভাবে মারা হলো তার বিচারের জন্য। তাহলে আমরাও যদি বিচার না পাই, আমাদের হয়তো একটা টাইম আসবে আস্তে আস্তে আমরাও হয়তো আর কোর্টে ছুটতে পারবো না, আমাদের পায়ের জুতো হয়ে যাচ্ছে, আর কত ডেট আমরা নেব। তো যখন বিগত সরকার যখন কোনো বিচার করেনি, নতুন সরকার এসছে, সে যখন ইনকাউন্টার করছে, ধর্ষকদের একটা ভয় দেখানো খুবই দরকার। কারণ দৃষ্টান্তমূলক সাজা হলে তারপরেই কিন্তু তারা ভয় পাবে, তাছাড়া কিন্তু ভয় পাবে না। মঙ্গলবারের পর শনিবার 4 দিনের ব্যবধানে আবারও বারুইপুরে মুখ্যমন্ত্রী দেখা করলেন নিহত নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে। তাদের আশ্বাস দিলেন এবং সংবাদ মাধ্যমকে জানালেন যে পরিবারের দাবি মতোই যাবতীয় ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি আবেদন করেন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরুন, ভয় পাওয়ার দরকার নেই, এলাকাবাসীকে আশ্বস্ত করে বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের এই এলাকায় নজরদারি চলবে, 2টো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই রাজ্যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় দেখবেন। বারুইপুর কাণ্ডের পর স্থানীয়দের দাবি মেনে কি পেল সূর্যপুর, জানবো আমরা বিগ বলে দেখবো এই মুহূর্তে যে আপডেট আসছে আমাদের কাছে। আপনাদেরকে জানিয়ে রাখি, বারুইপুর কাণ্ডের পর স্থানীয়দের দাবি মেনে পুলিশ ফাঁড়ি সূর্যপুরে এবার পুলিশ ফাঁড়ি, নতুন পুলিশ ফাঁড়ির ওসির দায়িত্বে শিমুল মণ্ডল। সূর্যপুরের নতুন পুলিশ ফাঁড়ির ওসির দায়িত্বে রয়েছেন তিনি এবং আপনাদেরকে জানিয়ে রাখি ফাঁড়িতে থাকছেন 2 জন করে এসআই ও এএসআই। পুলিশ ফাঁড়িতে থাকছেন 8 জন কনস্টেবল ও 4 জন মহিলা কনস্টেবল। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল যে আমার তো আর আদরের কন্যা ফিরবে না, যে সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। এখানে 4 অফিসার, 2 SI 2 ASI, 6 মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক এবং একটি কন্ট্রোল রুম। এবং পরে 5-7 দিন লাগবে এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা। এই কাজগুলো তারা করবেন, আমাকে কথা দিয়েছেন ডিজিপি এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ। আর সূর্যপুরের এই নতুন পুলিশ ফাঁড়ি থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান, দেখুন। মঙ্গলবার বারুইপুরে পুলিশ সুপারের দপ্তরে মুখ্যমন্ত্রীর কাছে মৃত নাবালিকা ওই ছাত্রীর পরিবার আর্জি করেছিলেন সূর্যপুরে একটি পূর্ণাঙ্গ আউটপোস্ট তৈরি করার। আর সেই আর্জি মেনেই তার মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী। আর শনিবার ঠিক সূর্যপুরেতেই একটি বারুইপুর থানার অধীনে পূর্ণাঙ্গ আউটপোস্টের উদ্বোধন করে গেলেন। আর তিনি বললেন এটা কোনো অনুরোধ নয়, এটা হচ্ছে পরামর্শ। অর্থাৎ মৃত ওই ছাত্রীর পরিবার মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন আর সেই পরামর্শ মেনেই কিন্তু এখানে এই পূর্ণাঙ্গ আউটপোস্টটি তৈরি করা হয়েছে। এখানে রয়েছে 8টি সেট রয়েছে, অর্থাৎ ওয়্যারলেস সেট,
যে কোনো দরকার হলে প্রয়োজনে নিজেদের মধ্যে কথোপকথন করার জন্য পুলিশের যে সমস্ত ইকুইপমেন্ট যেগুলো লাগে সেগুলো এখানে রয়েছে। সেই সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ এখানে দেখা যাচ্ছে। আমাকে এমনকি দেখাতে বলবো ওমেন হেল্প ডেস্ক, অর্থাৎ এই রাজ্য সরকার নারী সুরক্ষা, নারী নিরাপত্তার বিষয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে তারা দেখছে এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সে বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আর এই যে বিভাগটা পৃথক একটি ঘর করা হয়েছে, অর্থাৎ এখানে মহিলা পুলিশ আধিকারিক তারা বসবেন, বসে বিভিন্ন সমস্যা, মহিলা নির্যাতন সহ বিভিন্ন সমস্যা তারা কিন্তু গুরুত্ব সহকারে তারা শুনবেন। মাত্র 4 দিনের মধ্যেই কিন্তু এই ফাঁড়িটিকে তৈরি করা হয়েছে। বলা যেতে পারে যুদ্ধকালীন তৎপরতায় মানুষের দাবি মেনে মুখ্যমন্ত্রীর নির্দেশে সূর্যপুরে পূর্ণাঙ্গ এই পুলিশ ফাঁড়ি চালু করা হয়েছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করে গিয়েছেন শুভেন্দু অধিকারী। বারুইপুরের সূর্যপুর থেকে ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। 4 দিনের ব্যবধানে বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকও করলেন। কিন্তু কি বৈঠক করলেন, কি বার্তা দিলেন জানবো। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, দেখো, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা পুলিশ সুপার বারুইপুরে জেলা পুলিশ সুপারের অফিসে পৌঁছন এবং সেখানে সম্প্রতি যে বারুইপুরে যে খেলাধুলা করতে গিয়ে যে খুন হয়ে যাচ্ছে যুবক তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। একই সঙ্গে সেখানে এসপি, ডিজি প্রত্যেকে তারা উপস্থিত ছিলেন। তাদেরকে বলেন যে কড়া নজরদারি করতে হবে, সতর্ক থাকতে হবে। আউটপোস্ট করা হয়েছে, সেখানে পর্যাপ্ত পুলিশ কর্মী থাকে এবং শুধু সূর্যপুর নয়, বারুইপুরের জেলা পুলিশকে নির্দিষ্ট করে নির্দেশ দেন কোথাও কোনো অনিয়ম চলবে না, পুলিশদের বিরুদ্ধে অভিযোগ নেবেন। অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী বার্তা দেন যে পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে তাহলে যেমন সেটারও ব্যবস্থা নেওয়া হবে, তেমন পুলিশকে যদি কেউ হামলা করে তখন সেই অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গণফুটিতে যারা যারা অভিযুক্ত দোষী তাদের জন্য আরো এবং অভিযুক্তদের নির্দেশ। অত্যন্ত কড়া বার্তা মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। আগে তো আসামি ধরা পড়তো না, বাংলাদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হতো। নেপাল হয়ে ভানুয়াতেও তো কেউ কেউ চলে যেত। এখনকার পুলিশ তো কয়েক ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়, অ্যাকশন নেয়। ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। আমাদের ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি, কারণ এটাতেও কারোর ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক ওয়েতে দরকার রয়েছে। আমি আইজি সাহেব কঙ্কর বারুইকে বিশেষ দায়িত্ব দিয়েছি যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার, টর্চার না হয়। যদি ভিড়ের মধ্যে ধরেও ফেলেন, তাদের যা সিস্টেম আছে এটা আমার ইন্টারফেয়ার করা উচিত নয়। আমি শুধু সাজেস্ট করেছি অ্যাজ এ হোম মিনিস্টার, যদি কোনো ইনোসেন্ট ফেসে থাকে তারা দেখবেন, আইজি সাহেব বিশেষভাবে দেখবেন। এই মুহূর্তে যে আপডেট আপনাদের জানাবো, বারুইপুরে গণপিটুনি ঘটনায় আরো গ্রেফতারি, আরো 3 জনকে গ্রেফতার করা হলো। দীঘা, বকখালি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই নিয়ে বারুইপুরে গণপিটুনিতে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে কত দাঁড়ালো জানবো আমাদের প্রতিনিধি সত্যজিতের কাছ থেকে। সত্যজিৎ, দেখো, পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই নিয়ে গণপিটুনির ঘটনায় মোট 38 জনকে গ্রেফতার করেছে বারুইপুর পুলিশ। এবং শুধুমাত্র তাই নয়, ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে নির্দেশ দিয়েছিলেন যে গণপিটুনির ঘটনায় কাউকে রেয়াত করা হবে না, এবং তার পরবর্তীতেই সিট, এসটিএফ, বারুইপুর পুলিশ তারা যৌথ উদ্যোগে একাধিক জায়গায় অভিযান চালায়। কোথাও বাসন্তী, কোথাও গোসাবা, কোথাও বকখালি, কোথাও দীঘা থেকে বিভিন্ন জায়গায় এই ঘটনায় যুক্ত ছিল এমন ভিডিও ফুটেজের নমুনা পেয়ে সেখানে তল্লাশি অভিযান চালায় এবং তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সংখ্যা 38 হয়েছে। পরবর্তীতে তদন্ত করে যে ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে বলেই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ। আজ বারুইপুরে গিয়ে সবার আগে মুখ্যমন্ত্রী পৌঁছে যান ইন্দ্রজিতের বাড়ি এবং তারপর তার বক্তব্য বিস্ফোরক দাবি যে গণপিটুনি নয়, বারুইপুরে নাম পরিচয় জেনে ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে। গণপিটুনিতে নিরপরাধ ইন্দ্রজিৎ খুনে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। যারা ভোটে হেরেছেন তাদের উস্কানিতে খুন বললেন শুভেন্দু অধিকারী। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি
তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। তনিষ্ঠা যে ইন্দ্রজিৎ মণ্ডলের কথা বলছিল, সেই ইন্দ্রজিৎ মণ্ডল মানে বারুইপুরে গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আজ যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়, একই সঙ্গে তার দাদাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হয়, বাবা পেলেন বার্ধক্য ভাতা এবং মাকে দেওয়া হলো অন্নপূর্ণা ভাতা। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউটপোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে 2 দিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। ছেলের জন্য অকালে চলে গেছে, তার জন্য জায়গাটা মতো করে দাও, এইসব ফলো রেখেছে যে জায়গাটা। সে তো আমাদের পাশে দাঁড়িয়ে দুটো কথা, মনের কথা বলে গেছে, এইটাই আমি ধন্য মনে করি। পয়সাটা বড় কথা নয়, এই যে করেছে আমাদের চোখে, এই কষ্টটা দেখেছে, এইটাই ভালো। আমার একটা ছেলে, সে খোঁড়া মতো মানুষ, তার জায়গাটা চাকরি দিয়েছে, সে যেমন লোক তেমন যোগ্যতা চাকরিটা দিয়েছে, তার আমি তাতে ধন্য হয়ে গেছি, খুব ভালো। তাহলে আমাদের যা আছে সকলে আমরা আমাদের ভালোভাবে জীবন চলে যাবে, আমরা খেতে বুঝতে পারবো, এই হচ্ছে কথা। আর সব যাদের ধরে নিয়ে গেছে বলছে কি তাদের কী ব্যাপার হবে, আমরা দেখুন আপনার পায়ে তো সব ছেড়ে দিয়েছে, আপনার কাছে সমস্ত সরকারের কাছে ছেড়ে দিয়ে, সরকার যেটা ভালো মন্দ বুঝবে, তিনি করবে না, আমাদের করবে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন হয়তো তিনি কোনো তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে কথা বলেছেন, কিন্তু নাম পরিচয়ের উপর দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে কি মৃত্যুটাও যেটা হয়েছে ভয়ঙ্কর ধর্ষণ মৃত্যু, সেটাও কি নাম পরিচয়ের উপর দাঁড়িয়ে হয়েছিল? কেউ যদি পুলিশের রিভলভার ছিনতাই করে পালাতে যায় তো পুলিশ তো তাকে রসগোল্লা খাওয়াবে না। ফলে আমরা যেটা দেখিনি, আমরা যেটা জানি না, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের দেখার এবং জানার ব্যবস্থাটা করুন, ভিডিওটা রিলিজ হোক। রিকনস্ট্রাকশন মানে তো নিশ্চয়ই ভিডিও হয়েছে, তাহলে ভিডিওটাও রিলিজ হোক। ফুটবল খেলা নিয়ে বিবাদ, সেই বিবাদকে কেন্দ্র করে খুন হয়ে যাওয়া কিশোরের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য, পরিবারের একজনকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার ভাবনা। একটা আমাদের নাবালক বাচ্চার নৃশংস খুন হয় এবং ওর বাড়ির একটা ছেলেকেও আমরা একটা পুলিশকে এসপিকে রিকোয়েস্ট করেছি, সিভিক ভলেন্টিয়ার একটা চাকরি আছে, 10 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ। 6 জনের নামে অভিযোগ করেছিল, 5 জন অ্যারেস্ট হয়েছে। তারা বিচার চান, আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করি।